আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ভাইরাল কেক খেতে চলে গেছিলাম মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে। সবাই কম বেশি মাঠটা চিনে, যারা মানিকগঞ্জ আছে তারাও চিনে, যারা মানিকগঞ্জের বাইরে তারাও চিনে এই নামেই। তবে এটা হচ্ছে মানিকগঞ্জ বয়েজ স্কুলের মাঠ, মানে মানিকগঞ্জ হাই স্কুলের মাঠ। যাই হোক, তো ভাইরাল কেক তো অনেক দিন আগেই ভাইরাল হয়েছে, ওইভাবে যাওয়া হয় নাই। ভাবলাম যাই, সব ব্লগার তো ভাইরাল কেক নিয়ে অনেক ব্লগ করে আপলোড দেওয়া শেষ, পুরনো হয়ে গেছে। তো আমি এবার করি, যা ভাবা তাই। চলে গেছিলাম ভাইরাল কেক ট্রাই করতে। নর্মালি চকলেট কেক, ভ্যানিলা কেক, বাটারস্কচ, তারপর ব্লুবেরি, এগুলো সব ট্রাই করা হলেও আমাদের রসমালাই কেকটা ওইভাবে ট্রাই করা হয় নাই। তো তাই ভাবলাম যে তাহলে রসমালাই কেকটাই ট্রাই করা যাক। এই আপুর কাছে দেখে মনে হলো এই কেকটা খুব ডেলিশিয়াস হবে, তো এই জন্যে হচ্ছে এই কেক নিয়েছিলাম। তবে কেকের কোয়ান্টিটি অনুযায়ী কেকের প্রাইসটা একটু বেশিই লেগেছে আমার কাছে। অন্য কেকের স্লাইস দেখলাম বেশ অনেকটা বড় বড়, কিন্তু এই রসমালাই কেক ভাইরাল কেক বলে কথা, এটার স্লাইস অনেকটা ছোট। যাই হোক, তো আমরা হচ্ছে শুরুতে এক পিস কেক নিয়েছিলাম আগে ট্রাই করে দেখতে কেমন লাগে খেতে। তো আমি হচ্ছে প্রথমে বোনকে দিয়ে ট্রাই করালাম, যদিও ওরই বেশি আগ্রহ ছিল ভাইরাল কেক ট্রাই করতে। তারপরে আমিও আবার একটু খেয়ে দেখলাম কেমন খেতে। তা আমার কাছে ভালোই মনে হয়েছে, রসমালাই কেক অনুযায়ী মোটামুটি ভালোই। আর আমি কেক বানাতে পারি, সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভালোই ছিল। তবে আমার কাছে মনে হয়েছে যে চিনির যে সিরাপটা দেওয়া হয়, ওই সিরাপের পরিমাণটা একটু বেশি লেগেছে, মানে অনেক বেশি নরম হয়ে গেছিলো কেকটা। যাই হোক, সব কিছু মিলে ভালো ছিল। তো তারপর চলে গেছিলাম আমার বোনের অনেক ফেভারিট একটা রেস্টুরেন্টে, খালপাড়ে চিলিগুড়ি। ওইখানকার ওর হচ্ছে সবথেকে বেশি পছন্দ ফ্রাইড রাইস। তো ওখানে যে হালকা পাতলা খাবো এই কারণে হচ্ছে আমরা বার্গার নিয়েছিলাম, আব্বু আম্মুকে সাথে করে নিয়ে গিয়েছিলাম, আর বোনের ফেভারিট, তো বোনের জন্য হচ্ছে নিয়েছিলাম ফ্রাইড রাইস। টুকটাক খাওয়া দাওয়া করার পরে বাসায় চলে আসতেছিলাম। তো বাসায় আসার পরে আমাদের রাতের মানিকগঞ্জের ভিউটা দেখে এত ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর হচ্ছে আমরা চলে গেছিলাম বাড়িতে যাওয়ার পরে আমি আমার বোন আর মাই বাড়িতে গেছিলাম। তার কাছে আর একটু কাজ ছিল বাইরে, ও হচ্ছে বাইরে গেছিলো, আব্বুরও কাজ ছিল, আব্বু হচ্ছে বাইরে চলে গেছিলো। দেখি তার কাছে কাজ শেষ করে আমাদের আবার রিসেন্ট দুধবাজার, আমরা সবাই কম বেশি পিঙ্কি আইসক্রিম চিনি, তো ওটারই অপোজিটে লাইভ হচ্ছে বেকারি ওপেন হয়েছে। ওখানে নানা ধরনের হচ্ছে ব্রেড জাতীয় জিনিস পাওয়া যায়, পিৎজা পাওয়া যায়, একবারে মানে সাথে তৈরি করে দেয় তারা। তো ওখান থেকে হচ্ছে তার কাটা নিয়ে এসেছিলো মিনি বাটার বন আর ব্রেড। তারপর হচ্ছে এনে গরম গরম ব্রেড খেয়ে সবাই হচ্ছে দেখতেছিলাম কেমন খেতে। তো আমার বোন হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছিল। ও প্রথমে তার কাটার সাথে তো সব সময় ওর যুদ্ধ লেগেই থাকে, তো তার কাটা প্রথমে নিয়ে হচ্ছে ওর সাথে মজা করতেছিল, তারপর মাকে দিল। তারপরে পিকু তাকিয়ে আছে, আমার পাপা কেক এনেছে সবাইকে দিচ্ছে, আমায় কেন দেয় না? বেচারির মনটা তো খুবই খারাপ ছিল। তারপর তাকেও দেওয়া হলো। আমি যখন দিতে গেলাম তখন মহারানী খাবেন না। তারপর তার পাপা যখন দিয়েছে তখন সে খুব মজা করে কেক খেয়েছে। পার্সিয়ান বিড়ালকে অবশ্য এই সমস্ত খাবার খাওয়ানো উচিত না, আমি মাঝে মধ্যে দেই টুকটাক, আমার অভ্যাস আছে, তো দেয়া যায়, কিন্তু পরিমাণে খুব কম। তো ওকে হচ্ছে কেক দিলাম, তারপর হচ্ছে বোন খাচ্ছিল, পরে আমি খেয়েছি। আসলেই মজা। নর্মালি আমরা দোকান থেকে যে সমস্ত ব্রেড কিনে খাই বা বন কিনে খাই, বাটার বন কিনে খাই, ওগুলো তো বেশ অনেক দিন আগের, কিন্তু এটা হচ্ছে সাথে তৈরি করা, তো গরম গরম খুব মজা লাগতেছিল। তারপর আব্বু বাসায় আসলো, আব্বুর কিছু ওষুধ শেষ হয়ে গেছিলো, ওষুধগুলো নিয়ে বাসায় আসলো, আব্বুকেও দিয়েও ট্রাই করালাম। আব্বু খেয়ে বললো আসলেই অনেক মজা, নর্মাল দোকান থেকে যেরকম কিনে খাই তার থেকে অনেক বেশি মজা। তারপর হচ্ছে ওটা খাচ্ছিলাম। আমি তো ফ্রিতে হচ্ছে করে দিচ্ছি, প্রমোট করে দিচ্ছি। যাই হোক, যেটা সত্যি সেটা তো বলতেই হবে। তো সবারই মোটামুটি ভালোই লেগেছিলো। তারপর হচ্ছে গরম গরম ব্রেড ছিল। তো এই তো খাওয়া দাওয়ার পরে পিকুরানির আবার খেয়ে হচ্ছে মন ভরে নাই, তাকে আবার আরেকটু দিতে হয়েছে। সে তার পাপাকে খুব বেশি
মানে তার ভাষা দিয়ে বোঝাচ্ছিল যে আমাকে আরেকটু দাও, আমি আরেকটু খাবো, আমাকে আরেকটু দাও। তারপর তাকে দেওয়া হলো। আর তার কাটা আগের দিন বাড়ি থেকে ওদের ক্ষেতের বেবি কর্ন নিয়ে এসেছিলো। বোনের অনেক ইচ্ছে ছিল যে সে বেবি কর্নগুলো হচ্ছে পুড়িয়ে পুড়িয়ে খাবে। ঢাকা থেকে বেশ কয়েকবার খাওয়া হয়েছে, কিন্তু মানিকগঞ্জে এই বেবি কর্নের যে পোড়ানো ইয়েটা, এইগুলো হচ্ছে মানিকগঞ্জ এখনও উঠে নাই। মানিকগঞ্জ ওইরকমভাবে পাওয়া যায় না। ওরকম কি আমি কোথাও পাইনি আসলে মানিকগঞ্জে ভুট্টা পোড়া কোথাও পাই নাই। এটা খেতে অনেক মজা। পাই নাই তো কী হয়েছে, নিজেরাই বানিয়ে খাবো। তো বোন হচ্ছে এটার গা থেকে এমনভাবে এটা পরিষ্কার করতেছিল, আলতোভাবে, মনে হচ্ছিল যে বেবি কর্নগুলো ব্যথা পাচ্ছে। ও এত যত্ন করে বেবি কর্নগুলো হচ্ছে ছাড়াইতেছিল, কি আর বলবো। পিকুরানি বাদ যাবে কেন, সেও এসে হাজির হয়েছে যে খাম্মু আমাকে দাও, আমি ছাড়িয়ে দেই। সে তো খুব এক্সাইটেড, এই জিনিসটা সে প্রথম দেখছে, তার খুব আগ্রহ। আর এই মাথার চুলগুলো, মানে আমরা চুল বলি, এটাকে কে কী বলেন একটু বলবেন তো? যে ভুট্টার মাথার উপরে যেগুলো থাকে, আমরা ছোটোবেলায় হচ্ছে অনেক খেলছি এটা দিয়ে, চুলের মতো। যখন হচ্ছে এগুলো পরিপক্ক হয়ে যায়, এটা লাল হয়ে যায়, তো এটা দিয়ে শক্ত শক্ত হয়ে যায়, অনেকটাই শক্ত হয়ে যায়। তো এটা দিয়ে হচ্ছে আমরা ভুট্টার মাথায় এই চুলগুলো দিয়ে বেনি পর্যন্ত করে খেলেছি। তাই বোনকে হচ্ছে বলছিলাম। তারপরে ভুট্টা পোড়াবো, গ্যাসে পোড়ালে মজা লাগবে না, তো পাকনামি করে চলে গেছিলাম ছাদে পোড়াতে। এত কষ্ট করে ভুট্টাগুলো পোড়াইছি, মানে বলার মতো না আসলে। একটু লেবু নিয়েছিলাম আর একটু লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া, মানে ওই জোগাড় আর কি, যেটা মূলত দোকানে যেভাবে বিক্রি করে ওভাবে তো আসলে হয় না। তো আমি হচ্ছে ওই ছাদে যেয়ে পোড়াচ্ছিলাম, মার লাকড়ি ছিল, সেগুলো দিয়ে হচ্ছে পোড়াইতেছিলাম। তো মোটামুটি ভালোই লাগছে খেতে। দোকানে যেরকম পাওয়া যায় ওরকম মজা না হলেও ভালোই মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা পোড়াতে যে কী কাহিনী যে হইছে, মানে আসলে বলার মতো না। এটা ভুট্টা খাওয়ার থেকে মজা হয়েছে বেশি, আর এত সুন্দর লাগতেছিল। আর শীতের মধ্যে ভুট্টা পোড়াইতেছিলাম ছাদে যেয়ে, হালকা বাতাস ছিল, মানে একবারে পিকনিক হয়ে গেছে আসলে, মিনি পিকনিক হয়ে গেছে। খুবই ভালো লাগতেছিল পোড়াইতে, আর আগুনের তাপটাও ওইরকম হাতে লাগতেছিল না, যেহেতু শীতকাল। তো আমরা হচ্ছে খুব মজা করে পোড়াইতেছিলাম। এর মাঝখানে ধপ করে কারেন্ট চলে গেছে, তারপর আবার কারেন্ট চলে আসছে, মানে একটা অন্যরকম একটা মজা। মনে হচ্ছিল যে শীতের বেলায় যেরকম মানুষ আগুন পোহায়, আমরা আগুন পোহাচ্ছি। তো তারপরে আমরা ৩ জনে ৩টা ভুট্টা সুন্দর করে পুড়িয়ে নিচ্ছিলাম। পুড়িয়ে নিয়ে লেবু, মরিচ আর লবণ মিশিয়ে মুখে দেওয়ার পরে মনে হলো যে মুখটা পুরো মেল্ট হয়ে গেল। ভালোই মজা। যারা এখনও খাননি তারা কিন্তু ট্রাই করতে পারেন। আমার মনে হয় বাংলাদেশের মানুষ কম বেশি ভুট্টা পোড়া সবাই খেয়েছে। দোকান থেকে কিনে না খেলেও বাসায় হচ্ছে পুড়িয়ে খেয়েছে। তো এটা আসলে বলার কিছু নেই নতুন করে। তবে বেবি কর্ন যেটা আনা হয়েছিল ওটা একেবারেই ছোট ছিল। এত ছোট আসলে, আমাদের বেবি কর্নগুলো একেবারে ছোট হয়ে গেছিলো। এটা যদি আরেকটু বড় হতো তাহলে অনেক বেশি মজা লাগতো। তো পোড়ানোর সময় লাকড়ি শেষ হয়ে গেছে, বোনকে বলতেছিলাম, বোন হচ্ছে একটা একটা করে লাকড়ি এনে দিচ্ছিলো, সেটা দিয়ে হচ্ছে পোড়াচ্ছিলাম আর ওর সাথে মজা করতেছিলাম। তো ভালোই মজা টজা করে ভুট্টা পোড়া খেয়ে রুমে চলে আসছি। বেশ অনেক মজা হয়েছে। তো যাই হোক, ছোটোখাটো ব্লগ কেমন লাগলো সবাই জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে, আমি হচ্ছে ভিডিওর ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমার এই পেজটাকে সবাই সাপোর্ট করবেন, ফলো দিয়ে দিবেন। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই পাশে থাকবেন, দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।